কথায় আছে না, সময় বইয়া যায় নদীর স্রোতের নেই। আর দেখতে দেখতে 11টা মাস কেটে গেল, প্রায় 1 বছর। সত্যি ভাবলেই অবাক লাগে। আর এবার তো যাওয়ার পালা, কারণ ডাক পড়ে গেছে। তো এই শহরটাকে ছোট্ট করে টাটা জানিয়ে চলো বেরিয়ে পড়া যাক নতুন ডেস্টিনির দিকে। আর এই যে ব্লগটা দেখছো, সেটা আমার চ্যানেলের সব থেকে বড় এখন অবধি ট্রাভেলিং ব্লগ হতে চলেছে। তো সাথে থাকো আর এনজয় করো ব্লগটা শেষ অবধি। Hey guys, welcome back to my channel with another vlog. তো এই ব্লগটাতে অনেকটা আলাদা টাইপের ব্লগ হবে। এবার আমি ট্রাভেল করব আর তোমাদের দেখাবো মালদা টু দেরাদুন। এখন আপাতত ব্যাগ গুছাতে হবে, আর আজকে না, আমরা যাবো হচ্ছে 9 তারিখ আর আজকে 6 তারিখ। আর এখন অনেকটাই দূর আর অনেক কিছু আছে, তাই আমাকে ব্যাগ আগে থেকে গুছাতে হবে। তো সব কিছু বলবো যেতে যেতে, কোন ট্রেন, কি ট্রেন, কিভাবে গেলাম, কি কি ফেস করতে হলো আমাদের। তো চলো বেশি না বকে ভ্যাট আমি অরি, চলো এবার ব্লগটা শুরু করি। তো অ্যাজ ইউজুয়াল শুরু হলো গোছানো, যেটা সব থেকে মারাত্মক কঠিন জিনিস। আর সত্যি কথা বলতে কিছু ভুলে যাওয়ারও ব্যাপার থেকে, তাই আমি 2-3 দিন আগে থেকেই গুছাতে শুরু করে দিই। মানে যদি কোনো বড় ডেস্টিনেশনে অনেক দিনের জন্য যাওয়া হয়, তাই তোমাদেরও বলবো এটাই করা বেটার। মোটামুটি 20% হলো, বাকিটা পরে করব, টাইম আছে বস। মোটামুটি কমপ্লিট প্যাকিং। এইগুলো শুধু ঢুকাবো আর এগুলো পরবো, আর ব্যাস ডান আমার। তো এখন আমি টোটোতে আছি, আমার সব কিছু পুরো রেডি একদম। মোটামুটি 9:30টায় ট্রেন, এখন বাজছে হচ্ছে 15টা। তো এই মুহূর্তে সবাই ট্রেনের মধ্যে জড়ো হয়ে গেছে আর সবাই আমাকে গুড বাই করতে এসছে। তো যাই হোক, তো এইটা আমাদের কম্পার্টমেন্ট আর আমরা উঠে গেছি, সব কিছু রেখে দিয়েছি। S12 তো একদম ট্রেন ছাড়বে, এখন শোনাই যাবে না কিছু গাইজ। তো গৌড় একদম রাইট টাইমে ছেড়েছিল, আর যেটা তোমার শিয়ালদা স্টেশনে সকালেই মোটামুটি 6:30 বা 6টা, যাই না আমি, ওরকম টাইমে পৌঁছে দেয়। আর এই টাইমে একটু মন খারাপ করছিল পরিবারের জন্য, মা বাবা আর বন্ধু বান্ধবের জন্য, যাদেরকে ফেলে আমি বেরিয়ে পড়লাম। আমাদের এটা সিট, এটা 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 আমার মিডিলে পড়েছে, যেখানে সিনজয় বসে আছে, স্বর্ণায় বসে আছে। তুই বল না, কন্টিনিউ। ফুলা আমাদের দিকে তাকিয়ে ফুলা, কি ফুলাচ্ছিস তুই বল? এটা বেলুন, কিসের বেলুন? আমার এখানে ইয়ে হয়ে গেছে, মানে বিছানা তৈরি। এদিকে দ্বীপ এইভাবে খোলার মতো দাঁড়িয়ে আছে। এই জলটার দাম ছিল 15 টাকা, নিয়ে নিয়েছে 20 টাকা, কারণ এটা অরিত্র ব্লগ। মোটামুটি 11:40 নাগাদ আমরা বিছানা করতে শুরু করে দিয়েছিলাম আর ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম। তো এখন বাজছে মোটামুটি 11:40 আর রাত্রে সকালে ট্রেন তোমার নামবে ধরো মোটামুটি 6টা 6:30। তো এখন ঘুমাবো, সবার রেডি, বেড রেডি হয়ে গেছে, আমি মিডিলে। তো এবার গুড নাইট, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, আমি ট্রেন থেকে নেমে গেছি আর এখন মোটামুটি বাজছে হচ্ছে 6টা। আর এখন আমরা হাওড়াতে যাব। এখন এখানে শিয়ালদাতে আছি, তো হাওড়াতে যাব। তো খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে দেন আমরা হাওড়াতে যাব। কোলাতে কোথাও যাই না, টায়ার্ড লাগছে, দেখা যাক, চলো। গাইজ এটা হচ্ছে আমাদের ল্যাগেজ সব মিলিয়ে, মানে এতটাই প্রবলেম হচ্ছে আমাদের, ওরা এখনও দেয়নি। তো এইদিকে পিছনে এখানে একটা আছে, তো অনেক ল্যাগেজ। তো এখন মোটামুটি বাজছে হচ্ছে 7টা বাজতে চললো। আর আমরা এখন নিচ্ছি হচ্ছে বাটার টোস্ট, 15 টাকা করে দাম, খাবো। তো আমি ফুড রিভিউ করে দেবো, মানে সুমন করে দেবে কেমন। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডান। এবার আমরা উবেরে আছি আর যাবো হচ্ছে হাওড়া স্টেশন।
লেটস গো। যদিও শিয়ালদা থেকে হাওড়া বেশিক্ষণের রাস্তা নয়, কিন্তু আমার মাথায় একটাই কাজ করছিল যে আমাদের 1টার দিকে ট্রেন আছে, তো আমাদের ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখন আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আছি হাওড়াতে। তো আমাদের ট্রেন হচ্ছে 1টার দিকে আছে, একটা 1:30 সামথিং ট্রেন আছে। তো এখন স্নান দান করবো, খাওয়া দাওয়া করবো, দেন একটু রেস্টও নিব। আর ওয়েটিং রুমটা খুব সুন্দর, বাই দ্য ওয়ে 1 ঘন্টাতে 10 টাকা করে নেয়। তো ওয়েটিং রুমের কথা বললে পার হেড প্রত্যেকের 10 টাকা করে পার আওয়ার নেয়, আর এমনি বাথরুম আর স্নানের জন্য আলাদা করে 5-10 টাকা লাগে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, এইটাকে পুরো নষ্ট করে দিলাম, পুরো শেষ করে দিলাম ওয়েটিং রুমটাকে। আর এখন আর একটা ভুল হয়েছিল, একটাই আরে বুকেই যাচ্ছে সমানে। হাট। তো এবার আমরা ট্রেনে যাব, একদম বগিতে গিয়ে সিট নাম্বার সবাইকে দেখিয়ে তারপরে আমি কথা বলছি। বাই। সো গাইস, ট্রেন ছেড়ে দিয়েছে 1টার দিকে, আর আমরা এখন সবাই জায়গা করে নিয়েছি। হাই হাই সবাই। তো এখন বিশাল বড় জার্নি, খাওয়া দাওয়া কিরকম হবে সেটার কোনো আইডিয়া নাই, নিয়ে এসছি কিছু তো দেখা যাক কিরকম জার্নি হয়। চলো। সিট প্রেফারেন্স যদি বলি তাহলে এখানে এ বসেছে, এইখানে যদি ওর জায়গা নাই, জায়গাটা হচ্ছে এখানে, তাও এ বসে গেছে এখানে, মারবে লোকজন এসে। রজত এখানে বসেছে, আর তুই আপার আমার সিটটা নিয়েছে, থ্যাংক ইউ সুমন ফর দ্যাট। আর এটা হচ্ছে আমার সিট, এটা হচ্ছে স্বর্ণের সিট, আর এটা হচ্ছে রজতের সিট, ব্যাস। আর এটা হচ্ছে সুমনের সিট, ব্যাস ডান। সুন্দর, এবার খেলা শুরু হবে। এইভাবে সময়ের সাথে সাথে ট্রেনের চাকাও ঘুরতে শুরু করলো খুব দ্রুত, আর আমরা প্রত্যেকে নিজেদের জায়গা ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম। আর যাই হয়ে যাক না কেন, আমাদের এই আড্ডাটা ট্রেনের সব থেকে প্রিয় মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল। আর এইগুলোর মধ্যে দিয়ে কী করে যে 29 ঘন্টার জার্নিটা কমে যায় সেটাই বোঝা যায় না অত সহজে। আমাদের খাবার দাবার এরকমই একটা পাতার উপর নিয়ে নিয়েছি, মানে কাগজের উপর সবাই নিয়েছে, আর প্রত্যেকজনের মানে খাবার ভাগ করে আমরা শেয়ারে খাই। একদম এ বড় লোকের বেটা, এ পাতাতে নিয়েছে, ও সবাই ওইদিকে পাতাতে নিয়েছে, আমরা আমাদের এটাই ঠিক আছে, সুন্দর। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাত, এখন রাত্রি বাজছে 11টা সামথিং। তো আমরা ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি, আর কিছু করার নাই, কারণ খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। একটা সব থেকে বড় ব্যাপার এই সিচুয়েশনে, মানে রেলওয়ে থেকে কোনো ডিপার্টমেন্ট থেকে কিছু দেয়নি, তাই আমরা প্রফেশনাল ব্লগার গাইস, তাই আমরা সবাই বাড়ি থেকেই নিয়ে এসেছি। তো তোমরা এই সিচুয়েশনে যদি যাতায়াত করো তাহলে অবশ্যই বাড়ি থেকে ঢাকা থেকে শুরু করে সব কিছু নিয়ে এসো, আর নাহলে তোমাদেরই অসুবিধা হবে, ঠান্ডা লাগতেই পারে, এই সিচুয়েশন তো প্রবলেম হতে পারে। তো গুড নাইট গাইস, বাই। সো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, বাজছে হচ্ছে 7:05। তো সবাই এখনো ঘুমিয়ে আছে, আর আমি উঠে গেছি। আর এ আমার ব্লগ নষ্ট করার জন্য সব সময় রেডি থাকে। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, শুয়ে আছে সবাই, আমাকে দেখলে বলবে না কেউ। মোটামুটি আর কিছু ঘন্টার মধ্যে আমরা দেরাদুন পৌঁছে যাব, মানে অনেক ঘন্টার মধ্যেই, মানে কতক্ষণ আর বেশিক্ষণ না, 12 ঘন্টা সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আমাদের মানে প্রেডিকশনটা এটা। এখন লেট হলে বলতে পারছি না, কিন্তু সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো দেখা যাক কি হয়। এবার ব্রেকফাস্ট করব কিছুক্ষণ পর, ব্রাশ করতে হবে, তার আগে অনেক ব্যাপার আছে। তো চলো। তো গাইজ, আমরা এখন লখনৌ এসেছি, 20 মিনিট দাঁড়াবে ট্রেন, 20 মিনিট দাঁড়াবে ট্রেন, ওই জন্য আমরা মজা করছি গাইজ। আমরা একটা মুভি দেখেছো বরেলি কি বরফি, তো এইটা হচ্ছে সেই স্টেশনটা, বরেলি।
আর সবাই সেলফি টেলফি তুলছে। আর এখন বাজছে মোটামুটি 11টা। রেলি এখন ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে না কিছু গাইস, এনো দেখ। এখন নেক্সট স্টেশনে নামবো না, ওইটাতে নেমেছিলাম কারণ মেন হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, যে কিছু খাওয়া দাওয়া পাই। তো যাই হোক, মানে ঢুকলেই প্রচন্ড আওয়াজ, মানে সব থেকে বেশি আওয়াজ, ঠিক আছে এখানে। ওই জন্য আমি ওখানে তোমার সাথে কথা বলছিলাম, তাহলে মানে বেশি বেটার আওয়াজ কোয়ালিটি সব কিছু শুনতে পাবে। জানোয়ার সব একটা জানোয়ার, এক একটা এই আবার আমার জুতা নিচ্ছে, ডেইলি জুতা নিয়ে কোথায় রেখে দিচ্ছে আবার মাঝখানে, সমস্যা আছে বহুত। क्या हुआ तेरा वादा जो कसम वो इरादा গলা দেখছো গাইস, আমাদের সাথে কুমার শানু যাচ্ছে, কুমার শানু। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাইবো। কতক্ষণ বলতো আমরা আছে রজত তুইও শিখে নিলি এর থেকে। এখনই পাথর ছুঁড়ে মারবো। 1 মিনিট, আমার একটা বক্তব্য আছে, আমার একটা রজত কিনে বক্তব্য আছে। এই দেখ, রজত যখন আমার পাশে প্রথম এসে বসে তখন ওর মুখ দিয়ে এই গানটাই বেরিয়েছে যে আর কত রাত একা থাক, কেন আমি জানি না। আই এম এ স্টেট পারসন, আই ডোন্ট নো অ্যাবাউট রজত। লাঞ্চ করছি, বেশ মানে তোমার প্যান্ট্রি খাবার, আর 130 সামথিং নিল এটা পার হেড সবার। এর তুলনায় মোটামুটি ভালোই পড়েছে, খুব ভালো বলবো না, বাট খাওয়া যাবে। আর 2টো ডিম দিয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এক্সট্রা ভাতও দেয়, এটা হচ্ছে এক্সট্রা ভাত দেয়, এর মধ্যে আছে। তুমি যদি চাও তো খেতে পারো, নাহলে ফেলেও দিতে পারো, সেটা হচ্ছে ব্যাপার। এরা বাড়ির খাবারই খাচ্ছে এখনো, আমাদের শেষ হয়ে গেছিল। আর দেরাদুন আসতে কতক্ষণ? 2 ঘন্টা এখনো। আমরা হরিদ্বারে আছি, 2 ঘন্টা মাত্র। 2 ঘন্টা তো, আর 2 ঘন্টা গাইস, জানি না এখন কতটা টাইম লাগবে। আর সময়ের সাথে সাথে যেরকম দেরাদুন আসার এক্সাইটমেন্টটা বাড়ছিল, তার সাথে বাড়ছিল কোথাও কিছু একটা হারিয়ে যাওয়া বা কিছু একটা ফেলে আসার দুঃখ। হয়তো অনেকটা দূর চলে এসেছি, অনেকটাই দূর। তো গাইজ এখন আমরা নেমে গেছি দেরাদুনে, বা এখানে সব প্যাকিং কমপ্লিট করেছে। আর হচ্ছে এমনি উবের হয়তো করবো আমরা, তারপরে একদম হোস্টেলে যাব। তো চলো দেখা যাক। এখনও জার্নি খতম হয়নি, এখনও আছে অনেক জার্নি, এখনও অনেক জার্নি আছে। চলো। তো তোমাদের একটা জিনিস বলে রাখি, সব থেকে বড় কথা, যে স্টেশন থেকে বেরিয়ে যদি তোমরা এখানকার লোকাল ট্যাক্সি করো তাহলে তোমরা করতে পারো, আর যদি তোমরা উবের বা ওলা করো তাহলে স্টেশন থেকে একটু বেরিয়ে তারপরে করো, কারণ এখানে ওলা বা উবেরের ট্যাক্সি ঢুকাতে একটু প্রবলেম হয়। হ্যাঁ, কী প্রবলেম হয় বা কী ফেস করতে হয়েছিল আমাকে, সেটা হয়তো অন্য কোনো দিন নেক্সট ব্লকে বলবো। কতদিন পর ভিতরে কটা ডিম আছে? 18টা ডিম আছে। 18টা দিন, 18 মাসের না 11 মাসের। খুল ভাই, ভালো লাগছে। দেখছি সেটা হচ্ছে আমার সব থেকে মানে মোটামুটি 11 মাস পর খুলেছি গাইস। তো রংকর অন আছে, অন আছে, এই তো আর হ্যাঁ, এই রুমের কী অবস্থা হয়েছে সেটা দেখার জন্য নেক্সট ব্লগ দেখতে হবে। আর ততক্ষণ অবধি বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাবলিক চ্যানেলকে করতে হবে বাই।